ওয়েলকাম টু প্যারানর্মাল কেয়ার। রথযাত্রা স্পেশাল অ্যান্ড সানডে। বন্ধুরা, আজকের যে ঘটনাটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, একটা বলে না যে আধা আধুরা নলেজ মদ কা কারণ ভি বন সকতা হ্যায়। তো এরকম ঘটনাটা ঠিক এরকমই, যে প্ল্যানচেট আমরা যে উচ্চারণ করি এবং আমাদের প্রচুর ইন্টারেস্ট যে কমিউনিকেট করা সোলের সঙ্গে, স্পিরিটের সঙ্গে, কিন্তু এটা উইদাউট গাইডেন্স, উইদাউট যদি আপনার প্রপার নলেজ না থাকে, কতটা ভয়াবহ ঘটতে পারে, সেটাই আজকের ঘটনার মূল বক্তব্য। ঘটনা যিনি পাঠিয়েছেন উনি নাম উল্লেখ করেননি, কিন্তু যেরমভাবে পাঠিয়েছেন আমি সেরমভাবেই আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো চলুন ঘটনায় যাই। নমস্কার দাদা, অনেক দিন ধরেই তোমাকে শুনছি, তোমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব দুদিন আগে করেছি, ভালো লাগে। তবে আগের মতন ইনফরমেশানগুলো আর শেয়ার করছো না, এখন কিছু ঘটনা নিয়ে শেয়ার করছো। তো এটা বলে রাখি বন্ধু, যে ভাই তুমি লিখেছো যে ইনফরমেশান তো প্রচুর আছে এই রিলেটেড, প্যারানর্মালের রিলেটেড, কিন্তু মানুষ শুনতে চায় ঘটনা। তো যাদের যাদের ইচ্ছে যে আপনারা ইনফরমেশান শুনবেন, স্পিরিট রিলেটেড বা আপনাদের জীবনের সঙ্গে কিছু অস্বাভাবিক ঘটছে, আমি বলেই দিই প্রথমে সবাইকে, আপনারা ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করুন, নিশ্চয়ই শেয়ার করবো আপনাদের সঙ্গে। কিন্তু হ্যাঁ, মাঝে মাঝে আমি চ্যানেলে এই রিলেটেড ইনফরমেশনও শেয়ার করবো অ্যাজ পার মাই নলেজ। তো চলুন ঘটনায় ব্যাক করি। অনেক দিন ধরেই ভাবছি তোমাকে একটা ঘটনা শেয়ার করব, আমি তুমি বলেই বলছি। তো আজকে সেটা সাহস করে ভয়েস মেসেজ করলাম। ঘটনাটা অনেক বছর আগেকার। কিছু বন্ধু মিলে আমরা একটা জিনিস প্ল্যান করি। আসলে এই সমস্ত ব্যাপারগুলো আগে ইয়ার্কি ঠাট্টা হিসাবেই নিতাম, কিন্তু সেই ইয়ার্কি ঠাট্টা হিসাবেই এই ঘটনাটার সূত্রপাত। কিন্তু একটা সামান্য ইয়ার্কি যে এতটা মূল্যদান করতে হবে সেটা কখনো বুঝিনি। ঘটনাটা করোনার আগেকার ঘটনা। আমরা কিছু বন্ধুরা মিলে, আসলে আমি থাকি, বলতে ভুলে গেছি, হচ্ছে খড়দার দিকে। তোমার বাড়ি থেকে অনেকটা একটু কাছে, খুব বেশি দূরেও না, খুব বেশি কাছেও না। তো যাই হোক, আমরা কলেজ স্টুডেন্টরা কিছুদিন ধরে এই প্ল্যান সেট করানোর একটা 4 জন ছিলাম আমরা। 4 জনের মধ্যে 2 জন খুব সিরিয়াস ছিলাম যে জিনিসটা হয়, আর 2 জন অতটা পাত্তা দেয়নি। তো এই ঘটনাচক্রে একটা দিন এরকম আসে যে আমি আমার কথাই বলি, আমি আরেকজন বন্ধু বাড়িতে, যে ইনভলভ নয়, তার বাড়িতে বেশিরভাগ সময় ফাঁকা থাকতো। মা বাবা কাজকর্ম করতো, দুজনেই জব করে বলে। তো সেখানে আমাদের ঠিক হয় যে আমরা প্ল্যান সেট করবো এবং কাউকে না কাউকে ডাকতে হবে। তো সেই ডাকার জন্যে আমার আরেকজন বন্ধু যে বিশ্বাস করতো এই 2 জনের মধ্যে, আমি, আমার আরেকজন বন্ধু, আর 2 জন বন্ধু সেরকম জাস্ট এন্টারটেনমেন্ট হিসেবে নিয়েছিল। তাদের পাড়ায় একজন কাকু মারা যায়, তো ওতপ্রোতভাবে জড়িত ওর সঙ্গে। সেই ক্ষেত্রে আমরা ঠিক করি যে ওনার সোলকে বা ওনার স্পিরিটকে আমরা ডাকবো। তো সন্ধেবেলার দিকে একটা ঘটনা দাদা, ঘটনাটা খুব সামান্য, কিন্তু তার আফটার এফেক্টটা মারাত্মক, সেটাই ডিসকাস করছি। আমরা সন্ধেবেলা বসি ঘটনা নিয়ে, এই ঘটনাটা যখন ঘটে সন্ধে 7টা 7:30। ইউটিউবে বলো বা এদিক ওদিক থেকে ইনফরমেশান যেটুকুনি আমাদের মধ্যে ছিল সেরকম অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে একটা টেবিলে 4 জন বসে একে অপরের হাত ধরে, এবং ওই কাকুর ছবিটা মোবাইলে ছিল, তো মোবাইল থেকে একটা প্রিন্ট আউট বার করে সামনে রেখে আমরা ডাকি তাকে। এরকম প্রায় ধরো 10-15 মিনিট। হ্যাঁ, এটা ঠিক যে যতক্ষণ আমরা ডাকছিলাম কেউ কোনো ইয়ার্কি ঠাট্টা মারিনি, কিন্তু তারপরে দেখি যে একজন বলে ওঠে আমাদের মধ্যে, আমি কারোরই নাম নিচ্ছি না, যে তো কিছু হবে না, ছাড়, এসব ফালতু জিনিস প্রথমেই তো বলেছিলাম। তো এই বলে আমরা নিজেরা ভাবি যে না, আর কতক্ষণ, কোনো টাইম নেই। একটা কি বলবো, একটা অবিশ্বাস, একটা এরকম ধরনের জিনিস আমাদের মধ্যে সবার মধ্যে গ্রো করে। তো আমরা জিনিসটাকে আবার হাসতে হাসতে জিনিসটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়, আবার নর্মাল হয়ে যায়। আমরা
ঘটনা ঘটে সেই দিন রাত্রির থেকে, মানে সত্যিকারের আজকেও যে তোমাকে ভয়েস মেসেজ করছি আমি বুঝে উঠতে পারিনি যে ঘটনাটা এই সিরিয়াস জায়গায় যাবে। যারা বিশ্বাস করতো না দুজনের মধ্যে একজনের হঠাৎ করে সেই দিন রাত্রিবেলা, যেটা আমরা পরে জানতে পারি, একটা স্বপ্ন আসে। যে স্বপ্নটাও দেখে যে আমরা সেম ওই রকমই প্ল্যান শিট করছি, কিন্তু ওই যাকে ডাকছি সে দেখা যাচ্ছে যে স্বপ্ন দেখছে সে এসছে মানে কারোর মধ্যে দেখা যাচ্ছে না, যেটা একটা মিডিয়াম হয় না সেরকম কোনো ব্যাপার না, সামনে এসে দাঁড়িয়েছে। তো জিজ্ঞেস করছে আমাকে ডাকার কারণ কি। তো আমরা দেখছি যে ও স্বপ্নটা দেখছে, যে আমরা বলছি যে এমনি জাস্ট আমরা একটা ফানি টাইপের করতে চেয়েছিলাম, কিন্তু আপনি যে আসবেন সেটা বুঝতে পারিনি। সেটা দেখছি যে ঘরটা দিয়ে যখন স্বপ্ন দেখা শুরু হয়, মানে আমার ওই বন্ধু দেখে ওই ঘরটা, কিন্তু যখন উনি আসেন ঘরটার আশেপাশে কিছু নেই, খালি টেবিলটা রয়েছে, আমরা বসে আছি। এবার দেখা যাচ্ছে যে ধীরে ধীরে ওই রকম কথোপকথন হচ্ছে, ধীরে ধীরে ওই কাকু রূপটা বদলে যাচ্ছে, রূপ বদলে গিয়ে একটা ডেমনিক রূপ ধারণ করে, এবং হট করে ওই বন্ধুটার ঘুম ভেঙে যায়, মানে বিছনা থেকে ঝাঁপিয়ে ওঠে। তো আমাদের সঙ্গে যখন পরের দিন এই ঘটনাটা শেয়ার হয়, তো আমরা জাস্ট এটা বলি যে একটা সাবকনসিয়াস মাইন্ডের এটা একটা ঢুকেছিল, সেটা ওইরকম ভেবেছি। আমরা তো ভেবেছিলাম কেউ না কেউ আসবে, যেটা তোরা ভেবেছিলি আসবি না, এটা মানে ফালতু জিনিস আমরা ভেবেছিলাম। তো সমস্ত রকম মিলিয়ে মিশিয়ে ঘটনাটা ঘটেছে। এরপর থেকে দাদা ওই বন্ধুটার খুব কুইক পরিবর্তন আসে, সে একা থাকতে ভালোবাসে। প্রায় ধরো 1 সপ্তাহ ধরে কলেজ আসে, সেই না আসার জন্য আমরা তাকে বাড়িতে যখন কন্ট্যাক্ট করি, তখন তার বাড়ির পরিবারের মা বাবা বলে যে কি ব্যাপার বলো তো, তোমার বন্ধু কলেজও যাচ্ছে না, চুপচাপ বসে আছে, কোনো রকম কোনো রেসপন্স করে না, খায় দায় ঘর অন্ধকার করে বসে থাকে, রাত্রিবেলাও জেগে কী সব নিজের ঘর বন্ধ করে কী সব বাইরে থেকে সাউন্ড পাওয়া যায়, যে মনে হয় যেন কারোর সঙ্গে কথা বলছে, পাগল টাগল হয়ে গেল, মানে একটা ক্যাজুয়ালভাবে বলে। তা আমরা কিন্তু তখনও জিনিসটা কোনো রকম ক্লিয়ার করিনি যে এই সমস্ত ব্যাপারটা আমরা ঘটিয়েছি, আমরা করেছি, বা মানে কেউ তো এরকম চিন্তা করেনি যে এরকম একটা দুর্ঘটনার দিকে যাবে। যাই হোক, আমি একটু তাড়াতাড়ি বলছি দাদা, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে ডিসকাস করছি, ফলে ঘটনাটা এতটা ছোট নয়, কিন্তু আমি শর্ট করে বলছি। এই যে 1 সপ্তাহ গেছে, তারও ধরো আরও 4-5 দিনের মধ্যে যে মানে অ্যাক্টিভিটিসগুলো দেখা যায়, যে রাত্রিবেলা ও ছাদে গিয়ে বসে থাকতো, এবং সবথেকে বড় যেটা গভীর থেকে গভীরতম, যেটা আমাদের সবাইকে নাড়িয়ে দেয়, একদিন ওর মা বাবা দেখে যে বাথরুমের মধ্যে বসে ফ্রিজ থেকে কাঁচা মাংস, কাঁচা মাছ এগুলো বার করে বাথরুমে, মানে কোনো প্লেটের মধ্যে বা জায়গার মধ্যে না, বাথরুমের মধ্যে রেখে কাঁচা জিনিস খাচ্ছে। এইটা দেখে মা প্রচণ্ড ভয় খেয়ে যায় এবং চিৎকার করে সেন্সলেসের মতন হয়ে যায়। যে সবাই ভাবে, যে আমরা প্রত্যেকেই ভাবি যে ওদের মেন্টাল ডিজিজ হয়েছে, বা কোনো রকম যেটা হয় না যে একটা মানসিক কোনো ব্যাপার হয়েছে। তো আমরা সেই জন্যে পরের দিনই এই ঘটনাটা দেখা যায়। তো ওকে যেভাবে আমরা দেখি এতদিন, অনেক মানে পুরনো বন্ধু, তো তার যে এরকম মানসিক পরিবর্তন হবে আমরা বুঝতে পারিনি। কিন্তু আমার কোনো না কোনো জায়গায় একটা ডাউট হচ্ছিল, যেটা আমরা ঘটনাটা ঘটিয়েছি সেটার কোনো সাইড এফেক্ট নয় তো। তো যথারীতি তাকে ডাক্তারখানায় নিয়ে যাওয়া হয় এবং একজন সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যাওয়া হয়। তো উনি থেরাপিস কিছু শুরু করেন, বললেন যে আমরা কিছু থেরাপিসের মাধ্যমে, সেশনের মাধ্যমে জিনিসটা বোঝে যাবে। এমনি তো বোঝে যাবে না, তবে সব কিছু জিনিস জানতে চায়, রিপোর্ট নেয় যে কীরকম কী। সেখানেও কিন্তু আমরা এই জায়গাটাকে হাইড করে গেছিলাম যে এরকম ধরনের একটা ঘটনা আমরা ঘটিয়েছিলাম। দিনে দিনে দেখা যায় যে সেশন শুরু হয়, সেশনের সময় ওর বিহেভিয়ার একরকম থাকতো, আবার যখন বাড়ি আসতো বিহেভিয়ার সম্পূর্ণ চেঞ্জ হয়ে যেত। একটা সময় আসে আমরা প্রায় ধরো দিনে 2বার করে ওকে দেখতে যেতাম, কারণ আমাদের মধ্যে খুব ক্লোজ ছিল, সব রকমই আর কি, থাকতে একটা বন্ধুর মধ্যে বন্ধু যা হয়ে থাকে। দিনে দিনে যে স্বাস্থ্য ছিল, মানে এটা বলতে যেটা এখন বলছি, মানে সবার থেকে স্বাস্থ্য ভালো ছিল ওর। মানে এক্সারসাইজ করতো, বাড়িতে ব্যায়াম ফ্যায়াম করতো। কিন্তু দিনে দিনে মনে হয় না যেরকম একটা সাপোজ ধরো একটা মানে কোনো কিছু
জায়গা থেকে যদি জলকে টেনে বার করে নেওয়া হয় বা তোমার শরীর থেকে যদি রক্তকে চুষে নেওয়া হয়, তাহলে তোমার শরীরটা একটা ছিবড়ের মতন দেখতে লাগে। ঠিক ধীরে ধীরে সেই জায়গায় খুব তাড়াতাড়ি কুইকলি যেতে থাকে, মানে শুকিয়ে বিছনার সঙ্গে মিশে গিয়ে তখনও মানে একটা সময় এরকম আছে যে ও নিজের মধ্যেই নেই, সমস্ত রকম কেন নিজের সঙ্গে কথা বলে যাচ্ছে, কাউকে ডাকছে, ইয়ার্কি মারছে, মানে ওর চোখের সামনে দেখা যাচ্ছে যে অনেকেই রয়েছে, মানে জাস্ট পজিশন স্টেজ তখন আমরা বুঝতে পারি। এবং এই যে ব্যাপারটা অস্বাভাবিকভাবে ঘটছে সেটা আমরা তখন নিজেরা সবাই রিয়েলাইজ করি, এবং ইনক্লুড ওর মা বাবা, যে ব্যাপারটা যেটা আমরা ভাবছি এতটা ইজি নয়, মেন্টাল ডিজিজের ওপরে কিছু। তো যথারীতি আমাদেরই মানে একজন মানে কি বলবো পরিচিতির মধ্যে, অন্য একটা লাইনের পরিচিতির মধ্যে একজন আছেন যিনি এই সমস্ত ব্যাপার নিয়ে নাড়াচাড়া করতেন, সেটা আমাদের মধ্যে একটা আইডিয়া ছিল বা সেই ইনফরমেশনটা ছিল। তো যথারীতি আমরা বন্ধুরা মিলে ওনাকে বা ওর বাবাও আমরা একসঙ্গে ওনার কাছে যাই এবং ওনাকে পুরো ঘটনাটা তখন শেয়ার করি। তো বাবা তখন জানতে পারে যে এরকম ধরনের ঘটনা ঘটে। তখন তো যেটা যা হবার হয় সেটা বাদ দাও, তো ওনাকে বাড়িতে আসার অনুরোধ করি। তো নেক্সট দিনই উনি চলে আসেন, মানে ঘটনাটা শুনেই উনি যা ভাববার ভেবে হয়তো বুঝতে পেরেছিলেন, নেক্সট দিনই উনি চলে আসেন। এসে যিনি ওটা বলেন যে হয়তো একটু আগে ডাকলে ভালো হতো, কারণ এখন যা স্টেজ, আমি কেন অন্য কেউই যদি এই স্টেজ থেকে ওকে বার করতে হয় তাহলে মারাত্মক এফেক্ট আসবে, মৃত্যু পর্যন্ত ঘটতে পারে। তবে ওর যা পরিস্থিতি এখন, যতক্ষণ না যে আত্মা প্রজেস্ট করেছে মানে স্পিরিট, প্রচণ্ড ব্যাড স্পিরিট, এবং সে প্রচণ্ডভাবে অনেক দিন ধরেই এরকম একটা শরীরের কি বলবো খোঁজে ছিল যে প্রবেশ করে। তো এবার দেখা যায় যে দিনে দিন মানে ওনাকে দিয়েও কোনো কাজ হয় না দাদা। উনি কিছু চেষ্টা করেন, কিছু একটা দেন যেটা বালিশের তলায় রাখা, বিছনায় রাখা, এবং একটা ছোট পূজা আচ্ছাও করেন বাড়ির মধ্যে, বাড়ির যে ঘরে সেই ঘরে না, অপোজিট ঘরে। তার পরের ব্যাপারটা যেটা ঘটে সেটা হচ্ছে যে যেদিন পুজো হয়, যেদিন উনি বাড়িতে পুজো করেন ছোট করে, খুব বেশি প্রায় ধরো 1-1.5 ঘন্টার পুজো করেন, ওনার বক্তব্য অনুযায়ী ছোট পুজো, মানে এর মানে স্টেপ বাই স্টেপ এগোতে হবে। কিন্তু প্রথম পুজোটার পর তার পাগলামো, মানে আমাদের কাছে পাগলামো, তার এই সমস্ত অস্বাভাবিকভাবে বেড়ে যায়। মানে নিজেকে দেয়ালে মারা থেকে আরম্ভ করে নিজের গায়ে কাটা, এবং দরজা বন্ধ করে, দরজা খুলতো না চট করে, শেষের দিকে দরজাটা একদম দিয়েই রাখতো। মানে এই করতে করতে খুব বেশি হলে তখন 4-5 দিনের মধ্যেই মৃত্যুবরণ করেন, ডেথ হয়ে যায়। এবং সেটা বুঝে যে আমরা প্রথমে বুঝতে পারিনি, সকালের দিকে ওর মা বাবা যখন গিয়ে ডাকতো, সাড়া তো দিত না, দরজা এমনি ওপেন থাকতো, কিন্তু ইদানিং ও যখন ওই সমস্ত পুজোর পরে দরজা দিয়ে দিত, মানে যাতে কেউ প্রবেশ না করতে পারে। যখন দরজা আমরা যাই, আমাদের কাছে কল আসে, আমরা যাই, দরজা ভেঙে ঢুকি, নিজেকে হ্যাঙ্গিং করে রেখেছে, মানে সুইসাইড করে। মানে এটাও একটা অস্বাভাবিক ব্যাপার, যার শরীরে কোনো জোর নেই, যা একদম বিছনার সঙ্গে মিশে গেছে, সে কী করে সুইসাইড করে। তো যাই হোক, এটা একটা খুব প্যাথেটিক ঘটনা। অনেক দিন ধরেই ভাবছিলাম যে সেই সময় দেখো আমি অনেক তো চ্যানেল আছে শেয়ার করিনি, আমি অনেক দিন ধরেই শুনছি, তোমাকে ভালো লাগছে বলে আমার জীবনে একটা দুর্ঘটনা বলো, ভয়াবহ ঘটনা বলো, বা একটা ইয়ার্কির প্রতিফলন যেরকম হতে পারে সেটা আমাদের আইডিয়া ছিল না। আমার যদি ভালো লাগে তাহলে তুমি চ্যানেলে নিশ্চয়ই শেয়ার করো। যাই হোক ফ্রেন্ডস, এটাই ছিল ঘটনা যেটা ভয়েস করে পাঠিয়েছেন, যেরমভাবে বলেছেন আমি সেটাকেই সারাংশ করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এটা ঠিক কথা যে যে জিনিস আপনি জানেন না, ইয়ার্কি সব কিছু ইয়ার্কি মেরে উড়িয়ে দেওয়া যায় না, কারণ আপনাদের যেমন একটা মানুষেরও ওয়ার্ল্ড রয়েছে, তেমনি স্পিরিট ওয়ার্ল্ডও আছে। এরকম প্রচুর অতৃপ্ত আত্মা এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে, শুধু একটা ভুলের অপেক্ষায় যে কেউ একটা কিছু করুক, সে প্রবেশ করবে বা সে যুক্ত হবে আমাদের সঙ্গে। ফলে ঐশ্বরিক শক্তিও যেমন আছে পজিটিভ এনার্জি, তেমনি নেগেটিভ এনার্জিও আমাদের সঙ্গে অলওয়েজ আছে। আপনি কাকে ওয়েলকাম করছেন সেটা তার উপর ডিপেন্ড করছে কে আসবে আপনার কাছে। যাই হোক, ঘটনাটা ভালো লাগলে একটা শেয়ার করবেন, লাইক করবেন,
এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, একটু সাপোর্ট করুন। আরও অনেক কিছু জিনিস আছে, ইনফরমেশন, যেটা আমি শেয়ার করে আপনাদেরও এই দিকের নলেজ বুস্ট করতে চাই। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন। কোনো অসুবিধা হলে নিশ্চয়ই হোয়াটসঅ্যাপ করতে পারেন। ঈশ্বরের সঙ্গে থাকুন, ঈশ্বরের নাম নিয়ে থাকুন। ওয়েলকাম করতে হলে ঈশ্বরকে করুন। নমস্কার।